বসুন। বলুন দিদি, কি দেখাবো? আমাদের শাড়ি দেখান। এই দিদির জন্য আমাদের কালকে যে নতুন কালেকশনগুলো এসেছে দেখা। না না সরি, আমি বলতে ভুলে গেছি, আমার জন্য নয়, আমার মায়ের জন্য। কি দেখাবো বলুন দিদি? তাঁত দেখাই? আপনি সব রকমই দেখান না। এই আমাদের নতুন কালেকশনগুলো নিয়ে আয়, কাল যেগুলো এসছে। আপনার জন্য কিছু দেখাই? হ্যাঁ একদম, দেখান দেখান। ইমা না না, আমি শাড়ি পরি না, শুধু শুধু কিনে কি করব, পরে থাকবে। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনি দেখুন না। বাহ, এই রংটা খুব সুন্দর তো। মোটেই না ঋষি, এই রংটা আমি পরি না। নিন এটা দেখুন, অল বডি কাজ। হ্যাঁ এটাও সত্যি খুব সুন্দর। তোমার মুন্ডু সবই সুন্দর না? দেখুন দাদা, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, আমি শাড়ি নেব না। মোহর প্লিজ নাও না। আচ্ছা আমার চয়েসটা খারাপ, কিন্তু তোমার তো ভালো, প্লিজ একটা নাও। বৌদি, দাদা কিন্তু বলছে শাড়িটা খারাপ নয়, খুব সুন্দর মানাবে আপনাকে। না না, আপনি শুধু ওটাই প্যাক করে দিন। আচ্ছা সালোয়ার সেকশনটা কি ওদিকে? এদের কি প্রবলেম কে জানে, একটা ছেলে আর একটা মেয়েকে একসাথে দেখলেই হাজবেন্ড এন্ড ওয়াইফ ভেবে না। মোহর তুমি কিন্তু একটা শাড়ি কিনতেই পারতে, আমি কিছু দিলে নেবে না সেটা অন্য কথা। তবে সেদিন তোমায় পার্টিতে শাড়ি পরে সত্যি খুব সুন্দর লাগছিল। সত্যি বলছি, আমি তো সেদিনকে চোখ ফেরাতেই পারছিলাম না। থাক ঋষি, তোমাকে আর বাড়িয়ে ছাড়িয়ে আমার প্রশংসা করতে হবে না। বৌদি, বিল হয়ে গেছে। চলো, তোমার দেওর ডাকছে, পেমেন্টটা করি। এ কি ঠাম্মা, আপনি এত রাতে এখানে কি করছেন? তোমাকে বকুনি দেব বলে দাঁড়িয়ে আছি। যাও শুয়ে। গুড নাইট। গুড নাইট। আমার দাদু ভাই তাহলে ভুল মেয়েকে পছন্দ করেনি। মাটার মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি
চেয়েছি তোমায়, না লেখা চিঠিগুলো মন পাহারায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। মোহর, এ নাও, এই চাবিটা রাখো। চাবি? কিসের চাবি? হ্যাঁ, এটা আমার ড্রয়ারের চাবি। শোনো, আমার ড্রয়ারে দুটো ইম্পর্টেন্ট ফাইল আছে, মেশরাজি যদি চায় দিয়ে দিও। কিন্তু তুমি অফিসে যাবে না? আমি তো অফিসের কাজেই বেরোচ্ছি, তুমি ভুলে গেছো না? ওই একটা কাজ ছিল না। ঋষি, তুই সকালবেলা কোথায় যাচ্ছিস তুই? মা, আমি একটা অফিসের কাজে বেরোচ্ছি। ওই পিয়ালপাড়া নামে একটা জায়গা আছে, ওখানে একটা রিসোর্ট দেখতে যাচ্ছি। আমাদের আগামী কাজটা ওখানেই হবে। তা হ্যাঁ রে, এই এত সকালবেলায় বেরোচ্ছিস, কিছু খেয়েছিস? হ্যাঁ, নে এই চম্পা, এটা উপরে রেখে দিয়ে। চুপ করে আছিস কেন? কিছু খেয়েছিস? কিছু খাসনি? আয় আয়, না খেয়ে বেরোবি না। মা, আমাকে অনেক দূর যেতে হবে। ওই জন্য তো খেয়ে বেরো। মা, বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে। আমার শাশুড়িকে তো তুমি চেনো না, দেখতে ওরকম ভালো মানুষের মতো। নিচে কি জিনিস, আমি যদি একটা কথা বলি, একটা চিরবির চিরবির করে ওঠে। কাল এই মায়ের নামে তিথিদি কত খারাপ খারাপ কথা বলছিল। বাই মোহন, মা যাচ্ছি। যাচ্ছি মানেটা কি? তোকে না কতবার বলেছি যাবার সময় আসছি বলতে হয়। ছেলেটাকে নিয়ে কি করবো বলো তো? মা, তোমার আবার সেই সেম কথা। আচ্ছা, যখন চলেই যাচ্ছি তখন তো যাচ্ছি বলবো, তাই না? চলে যাচ্ছি মানেটা কি? না না, কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? অমঙ্গলে কথাবার্তা, যাবার সময় এসব কথাবার্তা বলে গেলে মায়ের মনে কি হয় বুঝতে পারিস না? বেশি শুধু শুধু মাসিমাকে কষ্ট দিচ্ছ কেন? উনি যা বলছেন শুনে নাও না। বাবা, তুমিও আবার এসব কুসংস্কারে বিশ্বাস করো নাকি? মোহর, মা ভাবে বাড়ি থেকে বেরোবার সময় যাচ্ছি বললে অগস্ত যাত্রা করা হয়, বুঝলে না? মানে হচ্ছে সেই ব্যক্তি আর বাড়িতে ফিরে আসে। চুপ করো ঋষি, তোমার এই আর কি মোটেও ভালো লাগছে না। শুধু শুধু মাসিমাকে কষ্ট দিচ্ছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এ তো দেখছি দুজনে দুদিক থেকে হামলা করছে। প্রসন্ন হওয়া মাতে, আমি আসছি এবার, ঠিক আছে? ঠিক আছে তো? আসছি মা, সাবধানে যাস। বাই মোহর। দুঃখা দুঃখা। বলো মোহর, বলো, কেন তুমি আমার জন্য এত কেয়ার করো? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ঋষি। भीगी भीगी सड़कों पे मैं तेरा